দর্শক ইতিমধ্যে 193 বুথে হারোয়া মল্লিকপুরে এই মুহূর্তে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। আইএসএফ এর এজেন্ট বসেছে এবং পাশেই তৃণমূলের এজেন্ট, শাসক ভয় পাচ্ছে, শাসকের চোখ রেখে লড়াই করছে আইএসএফ নেতাকর্মী। এই মুহূর্তে সেই ছবি সরাসরি হারোয়া মল্লিকপুর থেকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি কথা বলার চেষ্টা করবো আইএসএফ নেতাদের সাথে, কি বলছেন তারা। এই মুহূর্তে সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করবো পাবলিক বাংলা। সরাসরি তৃণমূলের নেতার সাথে আইএসএফ প্রার্থী অ্যাডভোকেট পিয়ার ইমরান তার সাথে কিন্তু ধস্তাধস্তি হয়, এমনটাই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হারোয়া বিধানসভা। এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি পিলখানা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তৃণমূল নেতাদের বিরুদ্ধে আবারও যে মারাত্মক অভিযোগ করছেন আইএসএফ প্রার্থী অ্যাডভোকেট পিয়ার ইসলাম, তাকে ঢুকতে বাধা দেওয়া হয়, এমনটাই ছবি আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি হারোয়া বিধানসভার অন্তর্গত পিলখানা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে। এই মুহূর্তে সেই ছবি সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এখানে সব দলের এজেন্ট আছে, নিরপেক্ষ ভোট আছে, সব দলের এজেন্ট আছে, কোনো সমস্যা নেই, কোনো হারোয়া মল্লিকপুর 193 নম্বর বুথ, আপনাদের পাশেই আপনারা এজেন্ট দিলেন, তার পাশেই তৃণমূল এজেন্ট দিয়েছে, বা তৃণমূলের শাসকের চোখে চোখ রেখে কতটা লড়াই দিতে পারছেন? আমরা এই বুথে বিগত লোকসভা ভোটে আমরা জিতে আছি, লোকসভা ভোটে আমরা জিত, আর এই বিধানসভা ভোটে টিএমসি লড়াই নয়, টিএমসি এখানে অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। লড়াই তো জনগণ দেবে, জনগণের মনে রয়েছে টিএমসির বিরোধিতা, ফলে লড়াই তো এখানে হবে বলে মনে হয় না আমাদের সঙ্গে। আইএসএফের সঙ্গে বাম সমর্থিত, বাম মনোনীত সমর্থিত আইএসএফ প্রার্থীর সাথে লড়াই হবে এটা আমরা মনে করছি না। চোখে চোখে রাখার ব্যাপারে নেই, আমরা লড়াইতে, ওরা লড়াইতে নেই। আমরা এখানে যেমন বিগত ভোটে জিতে আছি, এই ভোটে আমরা প্রচুর ভোটে জিতবো এই বুথে। সুস্থভাবে কি ভোট কাটাতে পারছেন এই বুথে? আপাতত সুস্থভাবে ভোট হচ্ছে, যদি সুস্থভাবে পরবর্তী অবস্থায় কি হবে জানি না, কিন্তু যে দলটা পাশে বুথ রয়েছে ওই দলটা তো কখনো সুস্থভাবে মানুষকে ভোট দিতে দেয় না। এরা সবসময় একটা সন্ত্রাস সৃষ্টি করতে চায়। বিগত ভোটে আমরা দেখেছি, পঞ্চায়েত ভোটে এখানে বিশাল সন্ত্রাস হয়েছে, সন্ত্রাস করে ভোট লুট করে পঞ্চায়েত প্রার্থীকে জিতিয়েছে, সেবারে আমরা দেখেছি। কিন্তু বিগত লোকসভায় সেইটা আমরা দেখিনি। এই ভোটে এখন পর্যন্ত আমরা যা দেখছি তাতে শান্তিপূর্ণ অবস্থায় ভোট চলছে। পরবর্তী অবস্থায় যদি কোনো সন্ত্রাস হয় আমরা তার মোকাবিলা করব এবং করেই লড়াই করেই আমরা এই বুথ রক্ষা করব। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ। আমি সিপিআইএম হারোয়া এরিয়া কমিটির সম্পাদক। আচ্ছা, একটা লাস্ট কোশ্চেন, বাম সমর্থিত যে আইএসএফ প্রার্থী দিয়েছে, সে আইএসএফ বামেদের কতটা সহযোগিতা পাচ্ছেন বা আপনারা কতটা সহযোগিতা দিতে পারছেন? আমরা আইএসএফ, আমরা একটা জিনিস মনে করি, ভারতবর্ষের দুটো দল, একটা হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে টিএমসি। এই দুই দলের বিরুদ্ধে যারা আছে আমরা তাদের মন প্রাণ দিয়েই তাদের সঙ্গে আছি, এবং সেই হিসাবে আমাদের সমর্থিত প্রার্থী আমরা তো সমস্ত যান প্রাণ দিয়ে লড়াই করছি। এই যে সকালে উঠে বাইক নিয়ে বেরিয়েছি, বিভিন্ন বুথে বুথে যাচ্ছি, আমাদের কর্মীদের সাহস, কর্মীদের বল ভরসা জোগানো হচ্ছে। এটাই তো প্রমাণ করে আমরা কতটা তাদের সঙ্গে আছি বা নেই। এটা বোঝা যায় যে আমি এই বুথে এসেছি, আমার তো আসার দরকার ছিল না যদি আমি আইএসএফকে আমরা যদি সেভাবে সমর্থন বা সহযোগিতা না করতাম, তাহলে এখানে আসবো কেন? অর্থাৎ আইএসএফ জিতুক এই ব্যাপারে আমরা আপ্রাণ এবং সমস্ত রকম শক্তি প্রয়োগ করে আমরা পাশে আছি।